السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال تعالى في كلامه المجيد لفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، 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 لا إله إلا الله। আকাশ সুন্দর, বাতাস সুন্দর, আরো সুন্দর গাছপালা, এর চেয়ে বেশি সুন্দর দিনের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরজকান্দি জামে মসজিদের আজ শুক্রবারের দিন উপলক্ষে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইলম সম্পর্কে। ইলম, আল ইলমু নূর, ইলমটা হলো নূর। আল্লাহ প্রদত্ত নূরের নাম হলো ইলম। আল্লাহ পাকের একটা নাম হলো আলিম, ওই জায়গা থেকে আসছে ইলম। তো আলিম যাকে ইলম দেয় তাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দৌলত দিল। আল্লাহ পাক যাকে ইলম দিল তাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কি দিল? নিয়ামত দিল, দৌলত দিল। এই ইলম শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদেরকে পাঠিয়েছেন যে তোমরা পৃথিবীতে গিয়ে মানুষকে ইসলামের জ্ঞান এলেম মানুষকে বিতরণ করবা।
এই এলেমের জন্যই আদম আলাইহিস সালাম সকল ফেরেশতাদের উপরে মর্যাদা লাভ করেছে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, যত কিছুর আবিষ্কার হবে, প্রত্যেক জিনিসের নাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে সুম্মা আরাদাহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদের কাছে বললেন, হে ফেরেশতারা, তোমরা পারলে বলো অমুক জিনিসের নাম বলো। তারা বলল, আল্লাহ আমরা তো আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন এর বেশি পারি না। আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি বলতে থাকো। আদম বলা শুরু করে দিলেন। পৃথিবীর সমস্ত কিছু নাম ফেরেশতাদের সামনে আদম বলে দিলেন। আদমকে আল্লাহ পাক জ্ঞানী বানালেন যে তোমরা জানো না ফেরেশতারা, আমার আদম মাটির মানুষ, সে সব কিছুর নাম জানে। এখন আদমের সম্মানার্থে তোমরা আদমকে সিজদা করো। তো আদমকে ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা, এমনকি ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস, এই ইবলিসের উপরে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মাটির মানুষ আদমকে দিয়েছেন। এই আদমের ইলম দান করে আল্লাহ পাক সমস্ত কিছুর ঊর্ধ্বে আদমের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা সকল নবীকে আল্লাহ পাক ইলম দিয়ে পাঠিয়েছেন। এই জন্য সকল নবী 1,00,000 নবী কেউ জাহেল ছিল না, মূর্খ ছিল না। সকলকে আল্লাহ পাক ইলমের মতো নূর দিয়ে আল্লাহ পাক সকলকে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুইতু মুআল্লিমান, আমাকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াবাসীর জন্য আমাকে আলেম বানিয়ে পাঠিয়েছে। সকল নবীরা ছিল আলেম, সকল নবীরা ছিল জ্ঞানী ওস্তাদ, আর সকল নবীর উম্মতরা ছিল সে নবীর ছাত্র। সে নবীর কি ছাত্র ছিল। আমাদের নবী আমাদের ওস্তাদ, আমরা নবীজির ছাত্র। এই জন্য ওস্তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ দিয়েছেন। তবে একটা হলো জাগতিক ইলম, আরেকটা হলো দ্বীনি ইলম। জাগতিক ইলম হাওয়াসে খাসা, হাওয়াসে খামসা, 5টি বিষয়ের দ্বারা জাগতিক ইলম অর্জন করা যায়। জাগতিক ইলম যে আমরা এই যে মসজিদ বানিয়েছে মিস্ত্রি, এই মিস্ত্রি কিন্তু তার একটা ইলম শিখেছে, একটা জ্ঞান শিখেছে। সে জ্ঞানটা কি দিয়ে শিখেছে? সে আরেকজন থেকে দেখে শিখেছে। হাওয়াসে খামসা, নাম্বার 1 ব্রেন, নাম্বার 2 চক্ষু, নাম্বার 3 নাক, নাম্বার 4 জিহ্বা, নাম্বার 5 শরীরের ত্বক, অনুভূতি শক্তি। এই 5 জিনিসকে বলা হয় হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে একজন মানুষ চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু সে অর্জন করতে পারে হাওয়াসে খামসা দিয়ে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে হাওয়াসে খামসা দিয়ে ইঞ্জিনিয়ার হয়। একজন ডাক্তার, সে জাগতিক শিক্ষা, এই দুনিয়াবী শিক্ষা অর্জন করে হাওয়াসে খামসা দিয়ে। একজন রাজমিস্ত্রি, একজন কাঠ মিস্ত্রি, পৃথিবীতে যত লোক আছে সব মানুষ এই হাওয়াসে খামসা দিয়ে সে দুনিয়াতে চলতেছে। এই 5 ইন্দ্রিয় দিয়ে সে দুনিয়াতে চলতেছে। একজন মিস্ত্রি, সে আরেকজন থেকে শিখে। কি দিয়ে শিখে? এই 5টা জিনিস দিয়ে। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, মাথায় ব্রেনটি কাজ করে, আর সে এই এরকম কোনো না কোনো একটা 5টার কোনো না কোনো একটা দিয়ে শিখতেছে। জিহ্বা দিয়ে আমরা কোনটা তিতা, কোনটা লবণ হয়েছে, কোন তরকারিটা বেশি ঝাল হয়েছে, কোনটা ঝাল কম হয়েছে, এটা আমরা বুঝতে পারি। যত ধরনের আইটেম খাবার, এটা জিহ্বা দিয়ে আমরা টক, ঝাল, মিষ্টি নির্ণয় করি। তো এই 5 অঙ্গ দিয়ে, হাওয়াসে খামসা দিয়ে
পাঁচ ইন্দ্রিয় দিয়ে মানুষ জাগতিক এলেম, দুনিয়াবি এলেম জ্ঞান অর্জন করে। আর আখিরাতের এলেম এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে নয়। এই পাঁচ ইন্দ্রিয় কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ওহীর এলেম শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীদেরকে যে এলেম শিক্ষা দিয়েছিলেন এটা ওহীর এলেম শিক্ষা দিয়েছিলেন। যেমন আমি চারটা উদাহরণ দিই, চারটা উদাহরণের মাধ্যমে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন যে পাঁচ ইন্দ্রিয়র কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ওহীর এলেম শুরু হয়ে যায়। যেমন নাম্বার 1, কোরআন শরীফ স্পর্শ করার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন। যে মেশিন দিয়ে ইংরেজি বই ধরতে ওযু লাগে না, কোন বাংলা বই ধরতে ওযু লাগে না, বই ধরতে ওযুর প্রয়োজন পড়ে না। তো যেই মেশিন দিয়ে ইংরেজি বই বের হলো, যেই কালি দিয়ে বের হলো, যেই কাগজ দিয়ে বের হলো, পাশাপাশি সেই মেশিন দিয়ে সেই কাগজে সেই কালি দিয়ে কোরআনের আয়াত বের হলো। এখন বাংলাকে ধরা যায়, ইংরেজিকে ধরা যায়, কিন্তু আরবিকে ধরা যাবে না ওযু ছাড়া। আকলে কি বলে? আকলে এখানে এতটুকুই থাম খেয়ে যায়, এতটুকুই কিয়াস করে আকল বলে বাংলা ইংরেজি ধরা যাবে, একই মেশিন দিয়ে বের হয়েছে, একই কালি দিয়ে বের হয়েছে, একই পাতায় বের হয়েছে, একই ফ্যাক্টরি থেকে বের হয়েছে। বাংলাটা ধরা যাচ্ছে কিন্তু আরবিটা ধরা যাচ্ছে না কেন? আকলে এই প্রশ্ন করবে। যদি ওহীর এলেম না থাকে তাহলে বুঝা যাবে না। ওহী কি বলে? আল্লাহ পাক কি বলে? ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যেটা দয়াময় প্রভু থেকে কারীম, এটা এমন একটা গ্রন্থ যেটা কারীম, আল্লাহ কারীম থেকে গ্রন্থ এসেছে। এটা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ওই ইংরেজি এবং বাংলার মতো নয়। এটা বাংলা ইংরেজিকে যেমন ওযু ছাড়া করা যায়, কিন্তু এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা ওহী, এজন্য এটাকে ওযু ছাড়া করা যাবে না। এই তো যেখানে আকল থেমে যায় ওখান থেকে ওহীর জ্ঞান শুরু হয়ে যায়। নাম্বার 2, আরেকটা উদাহরণ, নামাজের সময় আমরা ওযু করি, ওযু করলে নামাজ পড়া যায়। আচ্ছা, মানুষের বাতাস বের হয়, ওযু বাঁধার কারণ 7টি, এর মধ্যে আছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। আচ্ছা, কোনো দুই বন্ধু ওযু করলো, একটু পরে একজন বলতেছে আবার নতুন করে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। একজন নামাজে দাঁড়িয়ে গেল, আরেকজন ওযু করতে গেল। ভাই, কেন তুমি কেন ওযু করতে যাও? আমার ওযু ভেঙে গেছে। ওযু ভাঙা যায়, তবে কাঁচ ভাঙা, লোহা ভাঙা, ওইটা আর ওযু ভাঙা একরকম নয়। কাঁচ ভাঙা যেমন আওয়াজ হয়, হ্যাঁ, এটা দেখা যায়, ওযু ভাঙাটা কি দেখা যায় না। তো এক বন্ধু গেল ওযু করতে, ওযু ভেঙে যায়। এখন আকলে কি বলে? আকলে এতটুকু বলে, যে জায়গা দিয়ে বাতাস বের হলো ওই জায়গায় তো দোয়ার কথা। কি বলে? যেই জায়গা দিয়ে বাতাস, আকলে বলে, জ্ঞানে বলে যেই জায়গাটা বাতাস বের হয়েছে ওই জায়গাটা কিন্তু পবিত্র হওয়ার কথা, কিন্তু আমরা হাত পা ও ধুই কেন? এটা এই যে আমরা ধুই কেন, এটা কোনো জাগতিক এলেম, আপনি জাগতিক এলেম দিয়ে আপনি শিখতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। যেখানে জ্ঞান স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, ওই জায়গা থেকেই ওহীর এলেম শুরু হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জ্ঞান শিখতে হলে তোমাদের 5 ইন্দ্রিয় আমি আল্লাহ পাক দিয়েছি। এই 5 ইন্দ্রিয় দ্বারা তোমরা তোমাদের দুনিয়ার জীবন পরিচালনা করতে পারবা। তোমাদের আকল বলে যে জায়গা দিয়ে নাপাক বের হয়েছে ওই জায়গা ধুইলেই পবিত্র হয়ে যাবে, কিন্তু না না, ওহীর এলেম হলো তোমার যে জায়গা যা বাতাস বের হয়েছে ওই জায়গা ধুইলে পবিত্র হবে না, তোমার হাত পাও চেহারা এগুলো ধুইতে হবে। কারণ আমি ওযুটা দিছি তোমাকে পবিত্র করার জন্য। ওযুর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে পবিত্র করে। তোমার গুনাহ মাথা দিয়ে চিন্তা করার মাধ্যমে হয়,
তুমি যদি মাথা মাসা করো তোমার মাথার গুনাহগুলো ঝরে পড়বে। আমি আল্লাহ পাক ওযু দিছি তোমাকে পবিত্র করার জন্য, যেমন তোমাকে নাপাক থেকে পবিত্র করব, তেমন তোমাকে আমি তোমার গুনাহগুলো আমি আল্লাহ পাক পবিত্র করে তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। মাথার আমলে বলে নাপাক জায়গা ধুয়ে ফেলো, আল্লাহ পাক বলে না তুমি চেহারা ধো, কারণ এই চেহারার মধ্যে চক্ষু আছে, চক্ষু দ্বারা তুমি গুনাহ করলা, জবান আছে, জবান দিয়ে তুমি গুনাহ করলা। তুমি যদি তোমার চেহারা ধৌত করো, তোমার চেহারা দিয়ে যত গুনাহ হয়েছে, তোমার চোখ দিয়ে যত গুনাহ হয়েছে, তোমার মুখ দিয়ে যত গুনাহ হয়েছে, হুজুর পানির সাথে সাথে আমি আল্লাহ পাক ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমার হাত দিয়ে যত গুনাহ হয়েছে, তুমি যখন তোমার হাত ধুইবা, তুমি যখন তোমার পা ধুইবা, তোমার হাত এবং তোমার পা দিয়ে যত গুনাহ হয়েছে, হাত এবং পা ধোয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য আকল যেখানে গিয়ে শেষ হয়ে যায়, ওহী জ্ঞান সেখান থেকে শুরু হয়ে যায়। এইজন্য ওহী জ্ঞান যে ব্যক্তি শিক্ষা করলো সেই প্রকৃত মুসলমান হলো। ওহী জ্ঞানের পরশে আসতে হবে না হয় সে ব্যক্তি আল্লাহর ভাষায় জানোয়ারের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। ওহী জ্ঞান অর্জন করা, ওহী জ্ঞানের পরশে চলে আসা যতক্ষণ পর্যন্ত না আসবে ওই ব্যক্তি আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা জানোয়ারের থেকে জানোয়ার, এরা জানোয়ারের মতো, বাল হুম আদল। আল্লাহ পাক বলেন না না এরা জানোয়ার না, জানোয়ার আমরা যেগুলো খাই গরু ছাগল, গরু ছাগল মহিষ, এগুলা আল্লাহ পাক এর থেকে আরো বাড়াইয়া বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে ব্যক্তির মধ্যে আমি আল্লাহ পাকের ওহীর জ্ঞান নাই, ওহীর জ্ঞানের পরশ নাই, ওই ব্যক্তি হায়াওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য বললাম ভাই, ওহীর ইলম ছাড়া, ওহীর ইলম ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। ওহীর ইলম অর্জন করতেই হবে। 2 নম্বর উদাহরণ দিলাম। 3 নম্বর উদাহরণ, মোজা মাসা করা। শরীরের একটা সহজ মাসারা, মানুষ যখন শীতের মধ্যে বা যে কোনো সময় চামড়ার উজু করার পরে যদি চামড়ার মোজা পরে, উজু করার পরে যদি কি চামড়ার মোজা পরে, পরবর্তী উজু ভেঙে গেলে পা ধুতে হবে। চামড়ার মোজার উপরে 3 আঙ্গুল দিয়ে মাসা করলেই পা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক সহজ করেছে। আবার বলি, কোন ব্যক্তি উজু করার পরে যদি চামড়ার মোজা পরে, পরবর্তীতে উজু ভেঙে গেল, সে পাও না ধুয়ে শুধুমাত্র মোজার উপরে মাসা করলেই পাওয়ার ধুতে হবে না, পাওয়ার ধুতে হবে না, এটা সহজ। এখন আকলে কি বলে? আকলে বলে আরে ভাই মৌজার নিচে নাপাক পড়ে, মৌজার নিচে মাটি পড়ে, তাহলে নিচে আনা পরিষ্কার করার দরকার, উপর দিয়ে মাসা করলে বলে পবিত্র হয়ে যায়। আকল কি বলে? আকল বলে যেখানে ময়লা বসে সেখানে তো। আর ওহী কি বলে? হাদিস শরীফে ওহী জ্ঞান, রাসূল বলেন ক্বালান আল মুসাফিরু ইয়ামসাহু আলাল খুফাইনি সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা। মুসাফির যে 48 মাইলের দূরে অতিক্রম করলো, ওই ব্যক্তি তার পায়ে মাসা করতে পারবে 3 দিন 3 রাত। মাসা করলে তার পবিত্র হয়ে যাবে। আর যে আল মুকিম, আর যে ব্যক্তি মুকিম মানে দেশে থাকে, ওই ব্যক্তির জন্য ইয়ামসাহু আলাল খুফাইনি, সে তার মোজার উপর মাসা করবে ইয়াওমান ওয়া লাইলাতান, একদিন এক রাত। তাহলে একদিন এক রাত যে মুকিম আপনারা যদি করেন, আপনারা মাসা করলে পাও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে বেরিত যেখানে শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে ওহীর জ্ঞান শুরু হয়। নাম্বার 4 নম্বর উদাহরণ, আলেম যাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন, ওই ব্যক্তির গুণ আর জাহেল যার মধ্যে ইলম নাই, ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির ইবাদত আর আলেমের গুণ, হক্কানি রব্বানি আলেমের গুণ আল্লাহর কাছে বেশি প্রিয়। জাহেলের ইবাদত সালাত আর আলেমের গুণ আল্লাহর কাছে গুণটা বেশি প্রিয়। হাদিস শরীফে আসছে। এখন আকলে কি বলে? আকলে বলে
এটা কোনো কথা হইল? এক ব্যক্তি ইবাদত করলো, আরেক ব্যক্তি ঘুমাইলো। যে ইবাদত করলে সেই তো বেশি সওয়াব পাবে, যে ঘুমাইলো সে সওয়াব পাবে কেন? এখানে আকল থেমে যায়, কিন্তু ওহীর জ্ঞান আল্লাহ পাক বলেন নাউমুন আলা ইলমিন খায়রুম মিন সালাতিন আলা জাহলি। রাসূল বলেন যে আলেমের ঘুম জাহেলের নামাজ থেকে উত্তম আল্লাহর কাছে। কেন? কারণ তার ভিতরে ওই ওহীর ইলম আছে। ওহীর ইলম থাকার কারণে আল্লাহ পাক তাকে তার ঘুমটা ওই জাহেলের নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ তার মধ্যে নূর আছে, আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান আছে, নূর আছে। নূর থাকার কারণে সে পৃথিবীতে আল্লাহর কাছে বেশি দাবি হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে আছে, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম যে ব্যক্তি ইলম শিক্ষা করে এবং ইলম শিক্ষা দেয়, ইলম শিক্ষা করে এবং ইলম শিক্ষা দেয়, এই সমস্ত মানুষগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আর এখানে আল্লাহ রাসূল বলেন কোন তুমি চার শ্রেণীর মানুষের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হইও। পঞ্চম নাম্বার অন্তর্ভুক্ত হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। কোন আলিমান, তুমি হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুআল্লিমান, অথবা আলেমকে সাহায্যকারী হয়ে যাও, মাদ্রাসাকে সাহায্যকারী হয়ে যাও। যেখান থেকে ইলম শিক্ষা করে ইলমের গড় মাদ্রাসাকে তুমি সাহায্য করো, আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে মহব্বত করো। এই চার শ্রেণীর মানুষ হও। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমকে সাহায্য করো অথবা আলেমকে মহব্বত করো। এই চারজনের কোনো না কোনো একটা তুমি হও, তাহলে হাসরের দিন আল্লাহ পাক তোমাকে নাজাত দিবেন। আর যদি চার শ্রেণীর কোনো একটা না হও, ফাতাকুন খামিসান, যদি তুমি পঞ্চম নাম্বারটা হও, তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে গেলা, তুমি জাহান্নামে গেলা। এই জন্য আলেম হতে হবে, না আলেমের ছাত্র হতে হবে। মাদ্রাসা ছিল না, পড়ালেখা করতে পারেন নাই, তাহলে মাদ্রাসাকে মহব্বত করেন, আলেমকে মহব্বত করেন, না হয় আলেমকে সাহায্য করেন। আলেমকে সাহায্য করেন, 4 নম্বর হলো আলেমকে মহব্বত করেন। এই চারটা কোনো না কোনো একটা হতেই হবে। মেরে মোহতারাম ভাই, আপনি যদি এই চারটার কোনো না কোনো একটা হন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন আপনাকে জান্নাত দিবে। হাদিস শরীফে আছে আল্লাহ পাক যে ব্যক্তি আলেমকে এক ডুব পানি পান করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে স্মরণ করাই দিবেন। হাসরের দিন ওই ব্যক্তি আলেমের সামনে দাঁড়ায় বলবে, হুজুর আমি কিন্তু আপনাকে মহব্বত করে এক ডুব পানি পান করাইছিলাম। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে মায়া মহব্বত ঢুকাই দিবে। ওই আলেম এখন জান্নাতে যাবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পানি পান করাইছিল, আমি এখন জান্নাতে যাব না, এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে না আসবে। তখন আল্লাহ পাক পানি সরিয়ে দিবে, যাও একে নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের অনেক দাম। ওলামা ইকরামদের সাথে থাকবেন, ওলামা ইকরামদেরকে মহব্বত করবেন। একজন সমাজে আলেম, তিনি ইমাম, ওই সমাজে সবচেয়ে বুজুর্গ ব্যক্তি ওই ব্যক্তিটা একজন ইমাম। হয়তো সে গরিব হতে পারে, হয়তো তার আর্থিক সম্পদ কম হতে পারে, কিন্তু সে আল্লাহর কাছে সমাজের সমস্ত মানুষ থেকে দাবি, কারণ তার ভিতরে আল্লাহ প্রদত্ত নূর আছে, আল্লাহ প্রদত্ত ওহী আছে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি যদি আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম শিক্ষা দেন, ইলমে ওহী শিক্ষা দেন, দুনিয়াতে ইলম নয়, ইলমে ওহী যে শিক্ষা করে, যে তালিবে ইলম, তালিবে ইলমের পায়ের নিচে নূরের পর বিছায় দেন ফেরেশতা। সুবহানাল্লাহ। সমস্ত সাগর, পৃথিবীর সমস্ত নদীর মাছগুলো তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করতে থাকে। তালিবে ইলম যে ইলম শিক্ষা করে, আপনারা ইলম শিক্ষা দিলে, সন্তানকে ইলম শিক্ষা দিলে, মেয়েকে ইলম শিখালেন, ছেলেকে ইলম শিখালেন, আপনারা যে সন্তানকে ইলম শিখালেন, এই সন্তানকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনি তাকে দিয়ে গেলেন। খোদার কসম করে বলি, আপনি ওই সন্তানকে কোনো কিছু দিলেন না, বাড়ি দিলেন না, ঘর দিলেন না, কিছুই দিলেন না, কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন। আপনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদটাকে দিয়ে গেছেন, আপনি তার হক আদায় করেছেন। এই সন্তানটা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল বলেন,
يقال لصاحب القرآن اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা বলবেন ওই কিয়ামতের দিন শুধু চারিরঙ্গা দরজার ফরাদিকের মানুষ থাকবে না আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবুত তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুসাল্লি সালিহিন গাউস কুতুব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক বলবেন ইকালু সাহিবুল কুরআন যে সন্তান কোরআন শিখছে কোরআন পড়তে চলছে ওই সন্তানকে বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া তুমি যেভাবে দুনিয়ার জমিনে কোরআনকে পড়তে ধীরে ধীরে কোরআন পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন করে তুমি কোরআন পড়তে হাসরের দিন আল্লাহ পাক বলবে তুমি এখন কোরআন পড়ে শোনাও ওই সন্তানের আলেম হাসরের ময়দানে কোরআন পড়ে আর একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে যে সন্তানটা একটা আয়াত মুখস্থ করলো সে একতলা বিল্ডিং এর মালিক হয়ে গেল কোরআন শরীফের 6666টি আয়াত আছে যে ব্যক্তি যে আয়াত 6666টি আয়াত মুখস্থ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 6666টি তলা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক হাসরের দিন তাকে বানাবে সুবহানাল্লাহ দুনিয়ার জন্য যে ব্যক্তি আমি জানি না সারা পৃথিবীতে কয়শো তলা বিল্ডিং আছে ধরেন 500 তলা বিল্ডিং আছে ওই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি 500 তলা বিল্ডিং এর মালিক দিছো 500 তলা বিল্ডিং এর মালিক তুমি কতদিন থাকবা ওই ব্যক্তির একটাই উত্তর দিবে চাই সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে বলবে আমি যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত 500 তলা বিল্ডিং এর মালিক থাকবো আমার মৃত্যুর সাথে সাথে আমার মালিকেরা যায় হয়ে যাবে দুর্বৃত্ত হয়ে যাবে আর যদি আল্লাহ ওই কোরআনে হাফেজকে যদি যে আলেম হয়েছে আলেম যদি কষ্ট করে আল্লাহ ওই আলেমকে তুমি যে 6666 তলা বিল্ডিং এর মালিক বানাইলা সে কতদিনের মালিক থাকবে আল্লাহ পাক বলে আমি খালিদিনা ফিহা আমার কোনো মৃত্যু নাই আমার কোনো মওত নাই ওই ব্যক্তি যে 6666 তলা বিল্ডিং এর মালিক হবে তার কোনদিন মালিকানা যায় হবে না আমার যেমন মৃত্যু হবে না ওই ব্যক্তি যে মালিক হবে আর কোনদিন মালিকানা শেষ হবে না সুবহানাল্লাহ এজন্য বলি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন ওই সন্তানকে 6666 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়ে গেলেন হয়তো আপনি দুনিয়াতে তাকে কোনো কিছু দিলেন না কিন্তু মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তিটা এতলা বিল্ডিং এর মালিক আপনি বানিয়ে দিয়ে গেলেন তাহলে যে এই সন্তানকে আপনি দুনিয়াতে 100 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়ে গেলেন তার মালিকানা কিছুদিনের জন্য জানি না তার মৃত্যু যখন শেষ হয়ে যাবে তখন তার মালিকানা শেষ হয়ে যাবে কিন্তু আপনি আপনার যে সন্তানকে মালিক বানিয়ে দিয়ে গেলেন সুতরাং হাদিস শিখাইলেন ওই সন্তানকে আপনি এমন এক জান্নাতের মালিক বানাইলেন যে জান্নাতের মালিকানা কোনদিন তার হাত ছাড়া হবে না তাহলে কোনটা বানাই দিবেন কোনটা বানাবেন যেটা চিরস্থায়ী জান্নাতের মালিক হবে সেটা আপনি বানাই দিয়ে যান আল্লাহ আপনার কাছে প্রশ্ন দিনী এবং শিক্ষা পড়াইলে এত ফজিলত আমি যদি আমার সন্তানকে শিখাই এত ফজিলত আল্লাহ আমার পকেটের টাকা দিয়া আমার মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে টাকা দিয়ে আমার সন্তানকে শিখাইলাম আল্লাহ আমি বাপ আমি মা তার কোনো ফজিলত আসেনি সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সন্তানকে শিখাইলে ফজিলত কিন্তু অভিভাবক পিতামাতা কষ্ট করে সন্তানকে দিন শিখাইলো টাকা পয়সা দিল তাদের কি কোনো ফজিলত আসেনি আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তাদের ফজিলত আছে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে কুল বিসাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন হাদিস শিখাইলো ওই সন্তানের পিতা মাতার মাথার মধ্যে হাসরের দিনে দুটা নূরের টুপি পরানো হবে
দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সেই পিতা মাতার টুপির আলো তোমাদের যে সূর্য আছে সূর্যের আলো থেকে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। ওই সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয় কি পরিমাণ আলো হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আলোকিত হবে। আল্লাহ রাসূল সুন্দরভাবে বুঝাইলেন, ওই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে, ওই আলেমের পিতা মাথার মধ্যে যে মুকুট পরানো হবে, টুপি পরানো হবে, ওই টুপি ঘরের মধ্যে সূর্যের আলো থেকে বেশি আলোকিত আসলে ময়দানে হবে। সুবহানাল্লাহ। এজন্য বললাম ভাই, তাদেরকে এলেম শিক্ষা, এগুলো সন্তানের আলেমের ফজিলত, আলেমের পিতামাতার ফজিলত। আমি দাদা, আমি নানা, আমি চাচা, আমি রক্তের সম্পর্কীয়, আমি যদি শিখাই আমার কি কোনো ফজিলত আছে? এটা বঞ্চিত করেন নাই। হাদিস শরীফে আছে যে ব্যক্তি তার নাতিকে চাচা ভাতিজাকে কোরআন শেখায়, হাসরের দিনে 14 পীড়ি পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যে 14 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। আপনি দাদা, আপনি নানা, আপনি চাচা, আপনি মামা, আপনি যে এলেম শিক্ষা করাইলেন ভাতিজাকে, চাচাকে, নাতিকে, আপনার জন্য এই নাতি ভাতিজা সুপারিশ করে আপনার যদি জাহান্নামের ফায়সালা হয়েও যায়, তারপরে ভাতিজা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে যে শিখে এই ওহী এলেম, দুনিয়াবী এলেম না, ওহী এলেম যে শিখে, তার ফজিলত, তার সম্মান, তার পিতামাতার সম্মান, তার দাদা দাদি, নানা নানি, তাদেরও আল্লাহ পাক সম্মান আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ওহী এলেম সন্তানদেরকে শিখা। আমরা একটা ভুল করি, স্কুলের বিরুদ্ধে না, জাগতিক এলেম লাগবে, এটাও লাগবে, কিন্তু আমার কথা হলো আমরা সন্তানদেরকে প্রাথমিক পড়াটা 3টা বছর ধরে মাদ্রাসা দেয়, 3টা থেকে 4 বছর পড়া, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এই সন্তান কোনোদিন আপনি বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, কারণ তার ভিতরে ওহী এলেম আছে, আল্লাহর ভয় আছে, পিতামাতার হক আদায় করবে সন্তান। এই জন্য ফাজিলের একটা মাদ্রাসা আছে, কমপক্ষে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা দেন, এরপরে স্কুল কলেজে ভর্তি করার কোনো আফসোস নেই। কিন্তু আমরা সবাই হারায়া পরবর্তীতে এসে আমরা মাদ্রাসা দিই। প্রথম 5 বছর 5 পর্যন্ত স্কুলে পড়াই, এরপরে এসে মাদ্রাসা দিই। 5 বছর আপনি মাদ্রাসা পড়ান, পরে স্কুলে দেন, বলে বাংলা ইংরেজি মাদ্রাসা পড়ায় না, সব পড়ায়। আমরা স্কুলে পড়ছি, আমাদের অনেক সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসে, আনার পরে 5 পর্যন্ত পড়লে আমরা বলে যাই সে 3 পড়তে পারবে। ওষুধ এক ছাত্র নিয়ে আসছে, না আরবি পারে, না উর্দু পারে, না ফার্সি পারে, না ইংরেজি পারে, কিছুই পারে। তাহলে আমরা এই ভুলটা করি। একজন সন্তান যখন 10 বছর হয়ে যায় তখন সে সব বুঝে ফেলে, তাকে একবার মাদ্রাসা পড়ানো যায় না, তাকে হাফেজ বানানো যায় না, কোরআন শরীফ সহিভাবে শিক্ষা দেওয়া যায় না। এই জন্য প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসা দেন, 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসা দেন, 3 বছর পরে আপনি স্কুলে দেন, কোনো আফসোস নেই। এই জন্য মোহতারাম ভাই, ওহী এলেম অনেক দামি জিনিস, শুধু মানুষ শিখলে দাম তাই নয়। একজন মাসালা আছে কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যদি ওহী এলেমটা কুকুরকে শিক্ষা দেওয়া হয়, কুকুরটাও দামি হয়ে যায়। কুকুর এমন একটা প্রাণী, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে খাবার খাওয়া যায় না, কোন ব্যক্তির শরীর ভিজা, কুকুরের শরীর ভিজা নয়, ওই ভিজা লোকটার সাথে যদি কুকুরটা মিলে তাহলে তার শরীর নাপাক হয়ে যায়। অথবা কুকুরের শরীর ভিজা, কোন ব্যক্তির লোকটা ভিজা, ওই ভিজা কুকুরটা যদি ওই ব্যক্তির সাথে মিলে যায় তাহলে ওই ব্যক্তির শরীরটা নাপাক হয়ে যায়। এমন একটা প্রাণী হলো কুকুর। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার ধুইতে হয়, মাটি দিয়ে মাজতে হয়, সাবান দিয়ে ধুইতে হয়। এমন একটা নাপাক প্রাণীর নাম হলো কুকুর। ওই কুকুরটা যদি কোনো মালিক কুকুরটাকে যদি ওহী এলেম শিক্ষা দেয় এবং বিসমিল্লাহ বলে কুকুরটাকে পাঠায় দেয়, যাও তুমি শিকার করে আনো, ওই শিকার বস্তুটা খাওয়া তার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه কুকুরকে যদি তুমি ট্রেনিং দেওয়ার পরে যদি তুমি তাকে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ছাড়ো, আর সে একটা প্রাণীকে ধরে আনলো, হয়তো একটা বলকে ধরে আনলো, কোনো পাখিকে ধরে আনলো, কিন্তু এনে সে তোমার কাছে দিল, তাহলে তুমি ওই পানিটাকে তুমি জবাই করে খেতে পারবা। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? শুধুমাত্র তার সামনে আপনি বিসমিল্লাহ বলে ছাড়লেন, সে একটা পানিকে ধরে আনলো, ধরে আনলে জীবিত অবস্থায় আপনাকে দিল, আপনি এই পানিটা খেতে পারবেন। আর যদি বিসমিল্লাহ বলে না ছাড়েন তাহলে ওই পানি আর খাওয়া যাবে না। শুধুমাত্র তাকে একটা ট্রেনিং দিলেন, ট্রেনিং দিয়ে বিসমিল্লাহ বলে তাকে ছাড়লেন, এই পানিটা কুকুরের একটা পানি যেটা মধ্যে 7 বার ধুইতে হয়, ওই কুকুরের একটা পানিকে আনলো, কামড় দিয়ে আনলো, ওই পানির রক্ত বের করে ফেললো, ওই পানিটা আপনার খাওয়া যায় না। কারণ কি? কারণ ওই ওহির এলামটা আপনি একে একটু শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাই, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়ান, দিনী ইলম শিক্ষা দেন। এই শেষ ঘটনা বলে শেষ করব। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একজন অনেক বড়, দিল্লির অনেক বড় একজন আলেম ছিলেন। ওনার মা, ওনার বাপ যখন পেটের সন্তান আসলো, মা বাপ বসে পরামর্শ করলো সন্তানকে কি করা যায়। পরামর্শ হইল সন্তানকে দিনী ইলম শিক্ষা দিব। সন্তান যখন 7 বছর হইল, মা মাদ্রাসা নিয়ে গেল, বড় হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর এই যে আমার সন্তান দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি আলিফ বা তা সা কায়দা শিক্ষা দিবেন, দোয়া দুরূদ শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, আমার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাইবেন। মা ভর্তি করে দিয়ে চলে গেল। হুজুর সর্বপ্রথম আমাদের মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম যে সবকটা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উস্তাদ তো ছাত্রকে বলে, বাবা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আলিফ বা তা সা জিম হা খ, ছাত্র ডাকতে হুজুর আমি এগুলো তো পারি, বলো দেখি। বলতে 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 কায়দা শেষ করে ফেললো। এরপরে ওই উস্তাদ ডাকতে বলে, বুঝছি তোমার মা তোমাকে ছোটবেলা কায়দা শিক্ষা দিছে, ও ছাত্র তোমার কায়দা দেখে দেখে পড়তে হবে, মুখস্থ করতে হবে না। ওই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি কায়দা কিন্তু সম্পূর্ণ মুখস্থ শোনাই দিছে। হুজুর বলে না, দেখে দেখে পড়তে হবে, মুখস্থ করলে হবে না। ছাত্র বলে, হুজুর আমি শুধু কায়দা নয়, আমি সূরা ফাতিহাও পারি, বলো দেখি। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে শোনায় দিল। হুজুর বলে, সূরা ফাতিহা পড়তে হবে না, পুরা কোরআন মুখস্থ করতে হবে। কুতুবউদ্দিন কাকি বলে, শুধু সূরা ফাতিহা নয়, আমি আরো কিছু পারি। হুজুর বলে, বলো দেখি। কুতুবউদ্দিন কাকি 7 বছরের বাচ্চাটা এখন পড়া শুরু করে দিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়া শুরু করে দিল। কোরআন শরীফের ভিতরে 30টা পারা আছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা করতে 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 18 পারা মুখস্থ শোনায় দিছে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, তোমার মা কি আমার সাথে মিথ্যা কথা বললো? তুমি কিছুই পারো না, এখন দেখি এত কিছু পারা। মহিলাকে ডাকাও, বড় একজন ছাত্র পাঠিয়ে দিছে। মহিলাকে ডাক দিয়ে আনা হলো, এ মহিলা, তুমি তোমার সন্তানকে ভর্তি করার সময় তুমি বলছিলে আমার সন্তান কিছুই পারে না। হুজুর কায়দা পড়াবে, পড়াবে, কোরআন শরীফ পড়াবে। ও মহিলা, তুমি আমার সাথে মিথ্যা বললে। হুজুর মহিলার প্রতি রাগান্বিত হয়ে গেল। মহিলা ডাক দিল, হুজুর আল্লাহর কসম, আমি আমার সন্তানকে কায়দা পড়াই নাই, আমি আমার সন্তানকে আমপলাও পড়াই নাই, আমি আমার সন্তানকে কোনদিন কোরআন মুখস্থ করাই নাই। তাহলে কিভাবে তোমার সন্তান এত কিছু পারে? ডাক দেওয়া, হুজুর আমার সন্তান যখন আমার পেটে আসা শুরু করে দিল, আমি আগে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন আমি আরো নামাজ বাড়াই দিলাম। আমার সন্তান যখন আমার উপরে আসলো, হুজুর আগে দৈনিক 5 পারা তিলাওয়াত করতাম, এখন প্রতিদিন 10 পারা করে তিলাওয়াত করি। হুজুর ডাকতে বলে, হ্যাঁ বুঝছি,
তোমার পেটে যখন সন্তান ছিল, তোমার তিলাওয়াত সন্তান শুনতে 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 শুনতে, তোমার কোলে যখন তোমার সন্তান ছিল, তোমার তিলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের অন্তরের ভিতরে আঠার পাড়া এলেন তোমার সন্তানের অন্তরে ঢুকাই দিছে। একজনের মতো ভাই, আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে হলে আগে নিজেদের ভালো হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, আমরা দিনের উপরে চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা দিনের উপরে উঠার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও দিন শিখানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একজন সন্তান বা নাতি দাদারা হলে নাতিদেরকে, দাদারা হলে নাতিদেরকে, চাচারা ভাতিজাকে, মামারা ভাইরাকে অবশ্যই অবশ্যই দিন শিখাবেন। মহিলা মাদ্রাসাগুলা আপনাদের সন্তানদেরকে দিবেন, পুরুষ মাদ্রাসায় আপনাদের ছেলেগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি ইলম শিক্ষা শেখানোর তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।